গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল অনেক উঠে গেছি, অনেকক্ষণ উঠে চকর বাবাকে ডাকলাম। চকর বাবা ফ্রেশ হলো, চা দিলাম। এখন আমি চা খাচ্ছি, বলতে চকর বাবা যাবে জিমে, সেই কারণে আমার তাড়াতাড়ি উঠতে হয়। তাহলে চকর স্কুল যাওয়ার জন্য এত তাড়াতাড়ি উঠতে হয় না। আজ থেকে চককে স্কুলে পাঠানো হবে। আজকে হচ্ছে বুধবার। চলো এবার চককে ওঠানোর টাইম হয়ে গেছে, 8টা বাজে। আজকে দুজনে মিলে আমরা চককে দিতে যাচ্ছিলাম। আমার কোনো ঠিক ছিল না যে আমিও যাবো সাথে। চকর বাবা বললো আজকে চককে ভর্তি করবে, মানে নতুন ক্লাসে আজকে হচ্ছে ভর্তির ডেট ছিল, তো বললো চলো তাহলে দুজনে একসাথেই যাই। তো সেই কারণে দুজনে গেলাম। হট করেই ওর বাবা বললো, আমি বলছি তুমি তো একাও যেতে পারতে, বলে না থাক তুমিও চলো, দুজনে একসাথে মিলে ভর্তি করে আসি। তারপর ওকে ভর্তি করে এসে চককে স্কুলে দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। ব্যাস একটু আধটু ঘোরা হয়ে গেল দুজনে। স্কুল থেকে এসে আর তোমার সাথে কথা বলার টাইম পাচ্ছি না, কারণ চকর বাবা বেরোবে, রান্না সারতে হবে আমাকে। তার মধ্যে চিকেনটা রান্না করছে, আজকে চিকেন হচ্ছে। পরপর দুদিন নিরামিষ খেয়ে আমাদের চিকেনটাও বলতে পারো চকরাবদারেই হচ্ছে। চকো রাত্রিবেলা বলেছিল যে মামার আমাকে একটু চিকেন করে দেবে। এবার মানডেতে তো আমরা চিকেন খাই না, মানডে করছি। সোমবার হচ্ছে মহাদেবের বার, আর মঙ্গলবার হচ্ছে বজরংবলীর বার। তো এই দুটো বারে আমরা নিরামিষ খাই। আর বুধবার আজকে বুধবার, ওই জন্য বুধবারে আমিষ করছি, চিকেন করছি। যখন এসে দেখে খুব খুশি হবে। প্রথম যাওয়ার সময় বলে গেছে মামা আমি কিন্তু বাড়ি এসে আজকে চিকেন খাবো। তো ওর ইয়েতেই করা হচ্ছে। আর হচ্ছে কী বলতে গেলাম, আজ থেকে হচ্ছে চকর অনেক দেরি করে স্কুল ছুটি হবে। আরও আধ ঘন্টা আগে ছিল 1টায় ছুটি, এখন হচ্ছে 1:30টায় ছুটি। বাড়ি টিফিন দিয়ে দিলাম, আজকে ম্যাগি দিয়ে দিলাম। এখন চিকেনটাকে কষাচ্ছি, এবার কষাতে টাইম লাগে না। এখন টেনশন হচ্ছে কষাতে না চকর বাবা বলে যে না আমি আমার বেরোতে হবে এক্ষুনি। ও বললো করো, আমি আছি। কতক্ষণ আছে জানি না, ঝটঝট করে দিই। আনতে বেরিয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে। চককে দিতে যাওয়ার সময় যেহেতু আমি গেলাম, সে কারণে একটু কাজে দিলে হয়ে গেছে। চকর এখন লেট করে ছুটি হচ্ছে, তাই তো? চকো এদিকে দেখো, টিফিন ফিনিশ করেছো? চকর মুডটা অফ আজকে, ওই সামনের দোকান বন্ধ, তাই জন্য মুড অফ, তাই তো? অটো কিচ্ছু পাচ্ছি না। পুরো 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেলাম ফাইনালি। বাস থেকে নেমে গেছি, তাই তো? চকর এখন মুড অফ। আগে বাড়ি গিয়ে স্নান করবে, তারপর খাবে, কারণ আজকে দেরি করে ছুটি হয়েছে তো। 2টো বাজে মনে হয়, 2টো বাজে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চককে স্নান করিয়ে দেবো। এই ওদিকে নোংরা। চককে স্নান করিয়ে আমি ফ্রেশ হয়ে আগে খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো জলদি চলো। চকর আজকে এনার্জি লস। আজকে থেকে ফার্স্ট ওর 1:30টায় ছুটি, তো অনেকক্ষণ টাইম স্কুলে ছিল। টিফিন বক্স পুরো খালি তো, না হলে কার্টুন দেখা বন্ধ। চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই। তোমাকে বলছি কিন্তু আজকে চিকেন হয়নি। ওঠো আজকে চিকেন হয়নি বাবু, হয়নি। পুকু হয়নি। দেখছিস চিকেন হয়নি বলছি। এখানে দেখতো, এই কড়াইতে দেখতো কি আছে। কি আছে ওই কড়াইতে? কি আছে? কি হ্যাপি? আমি আর চকর দুজনেই বাড়ি ঢুকে গেছি। এবার চকরকে ড্রেসটা চেঞ্জ করাবো। এই দেখো চকর হালাত দেখো,
একদিনে এই অবস্থা, এখন থেকে তো রোজ এই টাইমে ছুটি হবে, তখন কি হবে? এমনিতে ছুটি হয়েছে ঠিক আছে, গাড়ি পেলে হয়, একটা গাড়ি পাচ্ছি না, একটা গাড়ি পাচ্ছি না, না ট্যাক্সি পাচ্ছি, না টোটো পাচ্ছি, না অটো পাচ্ছি, না বাস। সেটাই একমাত্র, মানে ওই আধ ঘন্টার মধ্যে একটাই বাস আসলো। এমনি সময় বাস আসতেই থাকে, যখন দরকার থাকে তখন কিচ্ছু মানে কোনো উপায় থাকে না। চলো ওকে আগে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিই। আমার হালাত দেখছো? এখন বাজে 4:10, আর আমি এতক্ষণ কি করছিলাম, ওই কোনাটা যা অবস্থা ছিল মানে বলার বাইরে, মানে ভীষণ খারাপ অবস্থা ছিল। টাল দেওয়া ছিল, একটা টানলে 3-4টে জামা পড়ে যেত নিচে এরকম। আর খাটের তলাও দেখো, খাটের তলাও পুরো ক্লিন করলাম। আর এই দড়িগুলোও একদম, মানে আমি যখন ভিডিও করতাম এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম আমি দেখাতে পারতাম না, এরকম করে সবসময় ভিডিও করতাম। যাই হোক, গুছালাম। গোছানোর একটা কারণ আছে। চকর একটা খুব সুন্দর একটা পঞ্চু, গ্রিন আর ইয়ে কালার, পার্পল কালারের একটা পঞ্চু। এত সুন্দর পঞ্চুটা আগের বছর, তার আগের বছর আমার মাসি বানিয়ে দিয়েছিল 2 বোনের জন্য। অপুর জন্য একটা বানিয়েছে, চকর জন্য একটা বানিয়েছে। তো চকরটা আমার কাছে ছিল, এবার ভালো জায়গাতেই ছিল। ওই দেখতে পাচ্ছ ওই ব্রাউন কালার একটা ঝুড়ি, দেখো এই যে এই ঝুড়িটার মধ্যে জামা কাপড় আছে। এই ঝুড়িটার মধ্যে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছিলাম। ইঁদুর কোত্থেকে ঢুকে ওটাকে পুরো টুকরো টুকরো করে, মানে আমি তোমাদের দেখাচ্ছি, ঝাড়ু দিচ্ছি তো, অর্ধেকটা ঝাড়ু দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, এখন ফ্যান চালানো যাবে না। ওটাকে পুরো টুকরো টুকরো করে ওটার অবস্থা একদম ছাতু ছাতু করে দিয়েছে। তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও, বাইরেই রাখা আছে। মানে ওটার জন্য ভাবলাম দেখি আর ঝুড়ির মধ্যে যা যা আছে, কি কি কেটেছে না কেটেছে বার করে দেখি। তো দেখলাম না, আর কিছু কাটেনি। খুব মানে চিন্তা হচ্ছিলো কি কি কাটলো না কাটলো। চকর বাবার জামা, কাজের জামা টামা ছিল, দেখলাম না সবই ঠিক আছে, শুধু ওই পঞ্চুটা, মানে এত সুন্দর একটা পঞ্চু, কত পুরনো জামা কাপড় ছিল, সেগুলো কাটলে কিছু হতো না, কিন্তু সেগুলো আর কাটেনি, কেটেছে একটা ভালো একটা জিনিস। তোমার পঞ্চুটা নিয়ে আসো তো দেখাবো। ওইখানে গুছানোর পর চেয়ারে তলা থেকে এতগুলো ময়লা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ টুকরোগুলো, আরও টুকরো তো বাইরে ফেলা আছে। দাঁড়াও, চকো আনছে, দেখো কি করেছে, দেখো জিনিসটাকে দেখতে পাচ্ছ, এখানে খাবলা, মানে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এখনও এটা ঝাড়লে এখনও এই উলুলগুলো পড়ছে। উফ, নিজে বাইরে রেখে দেয়, আমার চোখের সামনে রাখলে ভীষণ কষ্ট করেছে ইঁদুরে। মানে ওদের পুরনো জিনিস চোখে পড়ে না, ওদের যত সব ভালো ভালো জিনিসগুলো চোখে পড়ে। অনেক পুরনো জামা কাপড় এখানে আছে যেগুলো কাটলে কিচ্ছু হতো না, কিন্তু যাই হোক, একটা ইয়েতে সব কিছু গোছানো হলো। বলে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম। মানে আজকে ওই জিনিসটা কেটেছে বলে সকালবেলায় চকোকে ভাবলাম কি আজকে যেহেতু মানে এখন যেহেতু গরম গরম পড়ে গেছে, স্কুলের সোয়েটার পরিয়ে আর পাঠাচ্ছি না, ওর স্কুলের সামনে কোনো বোতাম নেই, তো সেই জন্য আমি ভাবলাম পঞ্চুটা পরিয়ে বাইকে করে যখন যাবে, ঠান্ডা লাগবে, হাওয়া লাগবে, তো পঞ্চুটা পরিয়ে বাইকে করে পাঠাবো। ওর বাবা আবার আসার সময় পঞ্চুটা খুলে নিয়ে চলে আসবে। পঞ্চুটা খোলা কোনো ব্যাপার না, যেহেতু হাতা টাতা নেই, একদম জাস্ট গলা থেকে পরানো। চক আবার এগুলো টুকরোগুলো উঠে দেখাচ্ছে। যাই হোক, আমি ঝাড়ু দিয়ে দিই। আজকে ওইটা কাটলো বলে আমার ঘর বাড়িগুলো একটু গোছানো হলো, দেখতে খুব বাজে লাগছিলো। এখন দেখো ঠিক আছে, ওই সাইডগুলোয় ব্যাগ রেখেছি, আর এই ঝুড়িতে আছে কিছু কিছু জামা কাপড় রেগুলার বেসিস মতো, আর এখানে আছে চকর বাবার রেগুলার বেসিস জামা কাপড়, আর এখানে আছে কিছু কিছু টুকিটাকি, এগুলো রেগুলার বেসিসই জামা কাপড়। আমাদের একটা খুব দরকার আলনা ছিল আমাদের, আলনাটার কাঠের তো একটু মানে ঘুণ পড়ে গেছিলো বলে ফেলে দেওয়া হয়েছে। চলো এগুলো ঝাড়ু দিয়ে নিই। গুছিয়ে পারি না, চকর জন্য না মানে সব জিনিস ওলট পালট করে রাখে। যখন এই টুকরোগুলো দেখছি, পঞ্চুটার টুকরো, উলের টুকরোগুলো দেখছি, আমার যেন এত খারাপ লাগছে। একেবারে এগুলো বাইরে ফেলে তারপর পরে কথা বলবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:45। আজকে ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেল, কারণ আজকে শুয়েছিও তো অনেক বেলা করে। তখন শুয়েছি, তখন কটা বাজে, 4:45 মতন বাজে হয়তো। ঘরের এদিকটা গোছাতে দেরি, উঠে ফ্রেশ হই। তো আমি এখানে বসে গেছি, এই যে চকর বইয়ের ব্যাগ নিয়ে, চকর স্কুল ব্যাগ নিয়ে বসে গেছি। দেখি কী কী লেখা দিয়েছে। ও এখনও ঘুমাচ্ছে, ঘুমাক আপাতত, একটু আধ ঘন্টা পর ওঠাবো। কষ্ট হয়ে গেছে বেচারার, কারণ ওর বয়সটা অনুযায়ী আজকে অনেক খাটাখাটনি গেছে, ওর বয়স অনুযায়ী। আমি বুঝতে পারছি, কারণ ওর সাথে সাথে তো আমিও ছিলাম না। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে চকো।
একটু একটু পরে তুলে দেবো, আধ ঘন্টা মতন থাক, আর আধ ঘন্টা পর তুলে দেবো, 6:30টার সময় তুলে দেবো। ততক্ষণ ওর বাবা যদি চলে আসে ওর বাবা তুলে দেবে। এই যে আমি ওর বক্স নিয়ে বসে গেছি, কী কী লেখা টেখা দিয়েছে আমি এগুলো চেক করতে থাকি। দুপুরবেলা তোমাদের দেখালাম না এই খাটের তলা, তারপর ওই চেয়ারের তলা টলা একটু ঝেড়েছি, পরিষ্কার করেছি, ধুলো গেছে নাকের মধ্যে। হাঁচি হওয়া শুরু হয়ে গেছে, হাঁচি হওয়া শুরু হয়ে গেছে। আমার ধুলো তো খুব অ্যালার্জি, 2-3টে পিম্পলস উঠে যাবে। তোমরা শুধু দেখো কটা হাঁচি দিলাম। এখন বাজে হচ্ছে 10টা, আর কি বলবো, এখন চকোকে এই কিছুক্ষণ আগে পড়ানো শেষ হলো, কারণ সন্ধেবেলা পড়াতে বসে একজন আইব্রোস করতে এসেছিলো, তো তাকে আইব্রোস করছিলাম, করতে করতে তার সাথে একটু কথা বলতে বলতে লেট হয়ে গেছিলো। আমি কফি করে সবে এনে চকোকে পড়াতে বসেছিলাম, কিছুটা লেখা করি, কিছুটা বাকি ছিল, তখন আইব্রোস করতে আসলো উনি, তো আইব্রোস করতে করতে একটু কথা হচ্ছিলো, আধ ঘন্টা মতন একটু লেট হয়ে গেল, তাই জন্য ওকে পড়াতে বসতে একটু লেট হয়েছিল। তো তারপরে চকোর বাবা এলো, চকোর বাবাকে খেতে দিলাম, ব্যাসাই করতে করতে 1 ঘন্টা মতন ডিলে হলো। তারপরে সেই 1 ঘন্টা পর চকোকে নিয়ে পড়তে বসেছিলাম, এই কিছুক্ষণ আগে উঠলাম। তো এখন হচ্ছে কালকে চকো যে টিফিনগুলো নিয়ে যাবে সেই টিফিনের জন্য সব রেডি করে রাখছি। কালকে চাউমিন দেবো, গাজর, পটেটোস সব এগুলো কেটে কুটে রাখছি, কালকে শুধু নিয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট। সেদিন রাত 11টায় বাবা মেয়ের কাণ্ড। কি খাচ্ছ? দেখো কি করছে। বাবাকে খেতে দেবে না? না 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 না, কাঁচাতে কর। মামা, বাবাকে খেতে দেবে না? না। এখানে দুজনের যুদ্ধ চলছে ছানা খাওয়া নিয়ে। আগে পাপা খেয়ে নি। না 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 না, ছানা ভাগ হচ্ছে, একটা ওর পাপার, একটা চকোর। দাঁড়াও, তারপরে ছাড়া হয়, তারপরে তুমি পারবে না, দাও পাপাকে, দাও, পাপা করে দেবে, দাও। আমি করে দিচ্ছি, তুমি ছাড়ো আরামসে। তুমি এখন ফোন দেখছো। দেখো।